এমন দৃশ্যে যে কারোরই মাথা চক্কর দেয়ার হাল। সাধারণ কারো পক্ষে এভাবে ভবনের ছাদের রেলিংয়ে দৌড়ানো প্রায় অসম্ভব ব্যাপারই বটে, কিন্তু সেটাকে মামুলি করে তুলেছেন এই ব্যক্তি, যার ডিকশনারিতে নাই ভয় ডর নামে কোনো শব্দ। সুব্রত হীরা কোনো স্ট্যান্ডম্যান নন, পেশায় একজন শিক্ষক। নোয়াখালী জেলার হাতিয়া কলেজের প্রভাষকের বাইরে যিনি বেশি পরিচিত ফুটবল নিয়ে নানান রকম দুঃসাহসিক খেলা প্রদর্শনে, যাকে এক নামে চেনে পুরো দ্বীপবাসী। কিন্তু কিভাবে এরকম কঠিন কৌশলগুলো রপ্ত করলেন? বেশ কয়েক বছর হয়েছে, 7-8 বছর তো হবেই। এগুলো আমি ট্রাই করে বর্তমানে এই অবস্থায় পৌঁছেছি। না, এই বিষয়ে আমাকে কেউ কোনো উদ্বুদ্ধ করেনি, কেউ কোনো আমাকে ট্রেনিংও দেয়নি। এটা সম্পূর্ণ আমার নিজের ভিতর থেকে আসছে, নিজের আত্মার গভীর থেকে এই ব্যাপারগুলো আসছে। পাবলিকের কাছে ঝুঁকিপূর্ণ লাগে, বাট আমার কাছে এটা অ্যাজ ইউজুয়াল ব্যাপার। এটা আমার কাছে কোনো ঝুঁকি মনে হয় না, একেবারেই স্বাভাবিক ব্যাপার এটা। না, এটা আমি কোথাও থেকে দেখিনি। আমি তো স্মার্টফোন ইউজ করি না, আমি জাস্ট একটা বাটন মোবাইল ইউজ করি। তো এটা আমার সম্পূর্ণ নিজের ভিতর থেকে আসছে। আমার ড্রিম ছিল ক্রিকেটার হওয়া, তো সেই কষ্টটা আমার রয়ে গেছে, যে কারণে আমি চাইছি যে এক্সেপশনাল কিছু করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে। তো নিজের আত্মার গভীর থেকে ব্যাপারগুলো আসছে। ফুটবল, ছুরি, লাঠি, কলম কিংবা ছাতা সবকিছুর সঙ্গে সুব্রতর সে কি বোঝাপড়া। ঝুঁকিপূর্ণ খেলা জেনেও নিয়মিত সেটা প্রদর্শন করে যাচ্ছেন। যদিও তার ছিল না কোনো ওস্তাদ, নিজের গভীর চিন্তা থেকে সব আয়ত্ত করা। কিন্তু কি তার উদ্দেশ্য? কেবলই বিনোদন দেয়া? একদমই না। চোখ কপালে ওঠার মতো লক্ষ্য নিয়ে সুব্রতর পথ চলা। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে সচেতন করার জন্য, সুন্দর করার জন্য, সার্থক করার জন্য, কিভাবে করা যায় সেই বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য আমি কিছু, যেমন আমার হাতে লিফলেট আছে, তারপরে কার্ড আছে, আমার ব্যানার আছে, ওইগুলোতে আমার 2-3টি কন্টেন্ট আছে। ওই কন্টেন্টগুলোতে আমার কিছু দিক নির্দেশনা আছে। ওই দিক নির্দেশনাগুলো আমি মানুষের সামনে উপস্থাপন করি। এইটার মাধ্যমে দেখাচ্ছি আমি তো এমনিতে কলেজের সহকারী অধ্যাপক, তারপরে এটা তো অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে হাজার আছে, বাট আমাকে এক্সেপশন, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হলে আমাকে এক্সেপশনাল কিছু করে দেখাতে হবে, তখন আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। যে কারণে আমি এই এক্সেপশনাল কিছু অ্যাক্টিভিটিস অর্জন করেছি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তারপর আমি আমার ওই কন্টেন্টগুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য। সাধারণ কিছুতে লোকের দৃষ্টি আকর্ষণ করা বড্ড কঠিন, তাই এমন ব্যতিক্রমী খেলা ও কসরত প্রদর্শনের সিদ্ধান্ত নেন সুব্রত, যার জন্য নিজের খাদ্য তালিকা থেকে বাদ দেন ভাত। ফিট থাকতে ফরমালিন মুক্ত ফল ফলাদি খাওয়া, দীর্ঘ 12 বছর যাবৎ একটা কাঠের বেঞ্চে কোনো রকম বালিশ বিছানা ছাড়া ঘুমানো, অনেক ত্যাগ স্বীকার করেই এ পর্যায়ে আসা। তিনি চান এসব খেলাধুলার মাধ্যমে আনন্দের সঙ্গে মানুষ যাতে জীবন বদলে ফেলার মেসেজ নিতে পারে। ব্যানার, ফেস্টুন, কার্ডে যা প্রচার করেন সুব্রত, যদিও অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাতে অবশ্য আফসোস নাই। সুস্থ জাতি গঠনে এমন লড়াই চালিয়ে যাওয়ার বার্তা তার। শতকরা 2-1 পাই যে যারা আমাকে একটা থ্যাঙ্কস দেয়, কংগ্রাচুলেশন জানায় যে এত সুন্দর কাজ করতেছেন, বাট দেখছি 98% মানুষই এগুলো অ্যাভয়েড করে যায়। মূল খাদ্য হচ্ছে কাঁচা বুট এবং কাঁচা বাদাম, এইটা আর মৌসুমি ফল ফলাদি, এটাই আমার মূল খাবার। ভাত, মাছ, মাংস, ডিম এগুলো কোনো কিছু টাচ করে নেই। তো এই 5 বছর রানিং। তবে আশার আলো, দুর্গম এলাকায় অনেকেই সুস্থ সুষম খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবন শিখতে শুরু করেছে, যা এই শিক্ষকের অনুপ্রেরণার হাতিয়ার। স্যার প্রত্যেকদিন সকাল বিকেল খেলা দেখাই, আমরা প্রত্যেকদিন আসি দেখতে, খুবই ভালো লাগে। তার কিন্তু অনেকদিন যাবত ভাত খাই না, বিভিন্ন ধরনের ফল ফ্রুট খাই, বাদাম আরও অনেক জাতীয় জিনিস খাই, কিন্তু ভাত খাই না অনেকদিন পর্যন্ত। শারীরিক কসরতগুলো করে, এগুলো শরীরের জন্য খুব উপকার, এগুলো আমরা কিছুটা মানার চেষ্টা করি। শারীরিক অনেকগুলা খেলা আছে, এই খেলাগুলো দেখাইতেছি। কোনো স্বীকৃতির আশায় নয়, সুব্রত চাওয়া ওখানেই, যাতে সুস্থ খাদ্যাভ্যাসে ভবিষ্যৎ প্রজন্ম বদলে যায়। সেখানেই মিলবে তার এমন দুঃসাহসিক খেলাধুলার সার্থকতা। হাসান সজীব, ৭১।